আজকে গৌর হরি খোল করতাল বাজিয়ে আজকে শুরু করলেন সংকীর্তন নৃত্য। কেমন করে জানো? গৌরাঙ্গ নাচিছে, গৌরাঙ্গ নাচিছে, গৌরাঙ্গ নাচিছে, গৌরাঙ্গ নাচিছে, গৌরাঙ্গ নাচিছে, গৌরাঙ্গ নাচিছে, গৌরাঙ্গ নাচিছে। দুটি হেমদণ্ড বাহু তুলে গৌরাঙ্গ নাচিছে, 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 হেমদণ্ড বাহু তুলে গৌরাঙ্গ নাচিছে। খোল করো তালে তালে গৌরাঙ্গ নাচিছে, খোল করো তালে তালে গৌরাঙ্গ নাচিছে, খোল করো তালে তালে গৌরাঙ্গ নাচিছে, খোল করো তালে তালে গৌরাঙ্গ নাচিছে। এই না মধুর নবদ্বীপে গৌরাঙ্গ নাচিছে, এই না মধুর নবদ্বীপে গৌরাঙ্গ নাচিছে, এই না মধুর নবদ্বীপে গৌরাঙ্গ নাচিছে। ভক্তগণ সঙ্গে লয়ে গৌরাঙ্গ নাচিছে, আজ ভক্তগণ সঙ্গে লয়ে গৌরাঙ্গ নাচিছে, ভক্তগণ সঙ্গে লয়ে গৌরাঙ্গ নাচিছে, ভক্তগণ সঙ্গে লয়ে গৌরাঙ্গ নাচিছে, ভক্তগণ সঙ্গে লয়ে হরি 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 বলে গৌরাঙ্গ নাচিছে, 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 গৌরাঙ্গ নাচিছে, গৌরাঙ্গ নাচিছে, গৌরাঙ্গ নাচিছে, গৌরাঙ্গ নাচিছে। মায়েরা মন দিয়ে শুনছেন তো, না মনটা অন্যদিকে? অন্যদিকে নেই তো? সত্যি তো? একটু পরীক্ষা করব। আচ্ছা, আজকে নবদ্বীপে কে নৃত্য করেছেন? জোরে বলো। সবাই বলবে, একা বলবে না। কেমন ভাবে নৃত্য করছেন? কেমন ভাবে? জোরে বলো। হ্যাঁ, দুটি বাহু নামিয়ে দুটি বাহু তুলে নৃত্য করছেন। আচ্ছা, কিসের সঙ্গে নৃত্য করছেন? কিসের সঙ্গে? একটা তাল তো হল দরকার। কার সঙ্গে? হ্যাঁ, খোল এবং করতালের সঙ্গে। খোল এবং করতাল। আর কাদের সঙ্গে আছেন প্রভু? প্রভু কি একা নৃত্য করছেন? কাদের সঙ্গে? কারা আছে সঙ্গে? ভক্তগণ। ভক্তগণের সঙ্গে নৃত্য করছে। আচ্ছা, এবার তোমরা একটু মন দিয়ে দেখবে। হ্যাঁ, আমাকে কেমন দেখতে লাগছে? কার মতো লাগছে? ঠিক করে বলো বাবা, বলো কার মতো? ও, বাঁশিটা হাতে নিয়েছি বলে কৃষ্ণ লাগছে, তাই তো? আমি জীবন কৃষ্ণ, আমার নাম জীবন কৃষ্ণ। আর আজকে নদিয়া নবদ্বীপে যিনি নৃত্য করেছেন তিনি জীবন কৃষ্ণ নন, তিনি সাক্ষাৎ শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু গৌর সুন্দর। তা হঠাৎ গৌর হরি বাহুতলী নৃত্য করতে করতে হঠাৎ ত্রিভঙ্গ বঙ্কিম হয়ে দাঁড়িয়েছে। আর যেই ত্রিভঙ্গ বঙ্কিম হয়ে দাঁড়িয়েছে দেখে মনে হচ্ছে আহা, দেখো দেখো, দেখে যেন মনে হচ্ছে মুরলীধর কৃষ্ণচন্দ্র নৃত্য করছেন। কেমন ভাবে জানো? ঠিক তেমনই নাচিছে, 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 ঠিক তেমনই নাচিছে। বৃন্দাবনের কালুর মতো তেমনই নাচিছে, বৃন্দাবনের কালুর মতো ঠিক তেমনই নাচিছে, বৃন্দাবনের কালুর মতো ঠিক তেমনই নাচিছে, বৃন্দাবনের কালুর এই মতো। দেখো, বৃন্দাবনে যেমন নেচেছিল তেমনই নাচিছে, বৃন্দাবনে যেমন নেচেছিল ঠিক তেমনই নাচি, বৃন্দাবনে যেমন নেচেছিল 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 অথবে মুরলী লয়ে যেমন নেচেছিল, নেচেছিল মুরলী নিয়ে, বৃন্দাবনে নেচেছিল হরেতে মুরলী লয়ে, বৃন্দাবনে ঠিক তেমনই নাচিছে, তেমনই নাচিছে, ঠিক তেমনই নাচিছে, ঠিক তেমনই নাচিছে। তাহলে মায়েরা নবদ্বীপে নৃত্য করেছেন কে? জোরে বলো। নবদ্বীপে কে নৃত্য করছেন? গৌর হরি। কিন্তু তাকে দেখে কি মনে হচ্ছে? যেন কৃষ্ণ নৃত্য করেছেন, তাই তো? এবার একটু ভালো করে দেখবে। কেমন দেখতে লাগছে গো? কেমন? কার মতো? ইস, আমার তো কেমন কেমন লজ্জা করছে। আমাকে রাধা লাগছে সত্যি? ও মামা, জানতাম না তো।
ওমা আমাকে নয়, আজকে নবদ্বীপে যিনি নৃত্য করছেন সেই গৌরহরিকে দেখে মনে হচ্ছে রাধা নৃত্য করছে। একটু আগে তাকে দেখে মনে হচ্ছিল যেন কৃষ্ণ নৃত্য করছেন, আবার এক্ষুনি মনে হচ্ছে না 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 কৃষ্ণ নয় গো, কৃষ্ণ নয়, যেন রায় ধ্বনি নৃত্য করছে। তা কেমন করে নৃত্য করছেন জানো? দেখে কি মনে হচ্ছে জানো? ভক্তরা দেখে কি বলছে জানো? গোরাই তো নাচিছে, 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 দেখো গোরাই তো নাচিছে, গোরাই তো নাচিছে, দেখো গোরাই তো নাচিছে, দেখো গোরাই তো নাচিছে, দেখো গোরাই তো নাচিছে, গোরাই তো নাচিছে, দেখো গোরা। না 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 না, গোরা নয়, গোরা নয়, রাই তো নাচিছে, ওই গোরা নয়, গোরা নয়, রাই তো নাচিছে, গোরা নয়, গোরা নয়, রাই তো নাচিছে, ওই গোরা নয়, গোরা নয়, রাই তো নাচিছে, গোরা নয়, গোরা নয়, রাই তো নাচিছে। যেমন নেচেছিল তেমনই, বৃন্দাবনে যেমন নেচেছিল তেমনই নাচিছে, মনে যেমন নেচেছিল তেমনই নাচিছে, বৃন্দাবনে যেমন নেচেছিল তেমনই নাচিছে, মনে যেমন নেচেছিল তেমনই নাচিছে। বৃন্দাবনে যেমন নেচেছিল, কৃষ্ণ 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 বলে হরি যেমন নেচেছিল কৃষ্ণ 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 বলে, যেমন নেচেছিল কৃষ্ণ 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 বলে, যেমন নেচেছিল তেমনই নাচিছে, তেমনই নাচিছে, তেমনই নাচিছে, তেমনই নাচিছে। ও মায়েরা, নবদ্বীপে কে নৃত্য করছেন আজকে জোরে বলো? কে? রাধা? আরে নৃত্য করছে গৌর হরি গো, নবদ্বীপে রাধা নয়, নবদ্বীপে নৃত্য করছেন গৌর হরি। কিন্তু তাকে দেখে মনে হচ্ছে না না না, প্রথমে কি মনে হলো তাকে দেখে? প্রথমে মনে হলো যেন কৃষ্ণচন্দ্র নৃত্য করছেন, আবার এক্ষুনি মনে হচ্ছে না 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 ভুল হচ্ছে, আরে কৃষ্ণ নয়, যেন সাক্ষাৎ রাধারানী নৃত্য করেছেন। আচ্ছা, এমন মনে হওয়ার কারণ কি? কারণ মহাজন বলছে ইনি অন্য কেউ নন, ইনি অন্য কেউ নন, একাধারে গোবিন্দের গো আর রাধারানীর রা, দুই মিলে হলো আমার গোরা। ওই রাধা গোবিন্দ এক হই তিনি এসেছেন, তাই আজকে কখনো একই দেহে দুই বিলাস, তাই কখনো দেখে মনে হচ্ছে রাধা, আবার কখনো দেখে মনে হচ্ছে না না রাধা নয়, যেন সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণচন্দ্র নৃত্য করছে। এ রাধা কৃষ্ণ একই আত্মা, একই আত্মা, দুই দেহ ধরি, দুই দেহ ধরি, অনন্যয়ে বিলাস রস, বিলাস রস, সদন আস্বাদন এই দুই মিলে এবে চৈতন্য গোসাই, চৈতন্য গোসাই, রসয় আস্বাদিতে, আস্বাদিতে বলেন দোহে কোঠায়, দোহে গৌর হরি হরি। একটু এসো, হ্যাঁ তুমি এসো। তামাইরা সেই ভাব রস আস্বাদন করবেন বলে ভাবে রসের তনু, ভাবে রসে পরিপূর্ণ দেহ আজকে গৌর হরি রাসলীলার ভাবে তো ভাবে ভাবিত গৌর হরি আজকে যখন নৃত্য করছে মায়েরা, ওই ভাবে রসে হেলে দুলে গোরা আজকে হেলে দুলে নাচিছি, হেলে দুলে নাচিছে, হেলে দুলে নাচিছে, দুলে নাচিছে, গোরা হেলে দুলে নাচিছে, হেলে দুলে নাচিছে, হেলে দুলে নাচিছে, দুলে নাচিছে, ভাবে রসে হেলে দুলে নাচিছে, বলি ভাবে রসে হেলে দুলে নাচিছে, ভাবে রসে ঢোল বলি যাই রে সবার বালাই হাই রে হরি গো, দুলে নাচিছে, আরে যাই রে যার বালাই হাই রে হেলে দুলে নাচিছে, যাই রে যার বালাই হাই রে হেলে দুলে নাচিছে, হেলে দুলে নাচিছে, দুলে নাচিছে। হেলে দুলে নাচিছে। ও মাইনা কেমন করে নৃত্য করছে গৌর হরি, কেমন ভাবে? হ্যাঁ হেলে দুলে এমন করে দুলছে মনে হলো এই পড়ে গেল, এই পড়ে গেল, এই পড়ে গেল। এসো। আর এমন সময়
এই দৃশ্যটি দূর থেকে নিতাই চাঁদ দেখছে। দাদা নিতাই দেখছে সর্বনাশ, সর্বনাশ করেছে গো। এমন করে আজকে আমার ভাই নিমাই হেলে দুলে নৃত্য করছে। এ বোধহয় ঢোলেই পড়ে যাবে। আর ভাই নিমাই যদি এবার ঢোলে পড়ে যায় কি হবে? পরমাদ ঘটবে। আর নিমাইকে ধরবে কে? নিতাই ছাড়া। হ্যাঁ ও বাবা, তোমাদের বীরভূমেরই তো নাকি? নিতাই চাঁদ কোথাকার? এই বীরভূমেরই তো। তাহলে বীরভূমের মাটিতে, এই শক্ত মাটিতে নিতাই চাঁদের যা শক্তি, আর তিনি তো অবধূত, তিনি তো পাগলা নিতাই, তিনি তো ধরণীধর। তিনি এই ধরণীকে ধারণ করতে পারে। আর গৌরহরিকে ধরার মতন শক্তি সামর্থ্য কার আছে নিতাই ছাড়া? চেহারাটা দেখেছো? আজকে গৌরহরি দক্ষিণে বলছে, ভাই আমি এসেছি, তুই নেচে নেচে যতই পড়ে যাস না কেন, এই যে তোর দক্ষিণে আমি বাহু প্রসার করে দাঁড়ালাম, যতবার তুই ঢলে পড়বি আমি ধরবো। আর নিতাই চাঁদ যত ঢলে পড়ছে ততবার দাদা নিতাই চাঁদ নিমাইকে ধরছে। আহা, ততবার ধরছে। ধরতে ধরতে বলছেন, না, এই নিমাইয়ের এমন ভাব হয়েছে বারে বারে ঢলে ঢলে পড়ছে, এই কণ্ঠ ছাড়লে হবে না। তাই অবশেষে কণ্ঠটাই জড়ি ধরেছে। আর কণ্ঠ ধরি যখনই দাঁড়িয়েছে, আহা হা হা হা, ভক্তরা চিৎকার করে, নাগরিকগণ চিৎকার করে বলছে, আরে বাবা, এত সুন্দর শোভা দুই ভাইয়ের আগে তো দেখি নাই। ওগো, তোমরা দেখে যাও, আজকে শুধু গৌর নয়, আজকে পরম দয়াল নিতাই চাঁদ গৌরহরির সঙ্গে নৃত্য করেছেন। যে দেখো, নিতাই চাঁদ নাচিছে, 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 নিতাই চাঁদ নাচিছে। ও ভাই নিমায়ের দক্ষিণেতে নিতাই চাঁদ নাচিছে, ও ভাই নিমায়ের কণ্ঠ ধরে নিতাই চাঁদ নাচিছে, 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 ও ভাই নিমায়ের কণ্ঠ ধরে হরি 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 বলে নিতাই চাঁদ নাচিছে, হরি 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 বলে নিতাই চাঁদ নাচিছে, হরি 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 বলে নিতাই চাঁদ নাচিছে, নিতাই চাঁদ নাচিছে, নিতাই চাঁদ নাচিছে, নিতাই চাঁদ নাচিছে, নিতাই চাঁদ নাচিছে। তাই ভক্তগণ চিৎকার করে বলছো, গো তোমাদের একটু দেখে নয়ন ধন্য করো, আর দেখা হয় কি না হয়। পেয়েছো সাধের মানব জনম, একটু নিতাই গৌরের নৃত্য দেখে নিজেদের জনমটাকে আজকে ধন্য করে নাও। তোমরা দেখো গো আসিয়া, সবাই কিন্তু করতালি সেবা করবে, কেমন? না না না, আমার গৌর নিতাই নৃত্য করে। কেমন করে গো? দু বাহু তুলিয়া, সবাই দেখো গো আসিয়া, গৌরীতাই নৃত্য করে দু বাহু তুলিয়া, তোমরা দেখো গো আসিয়া, গৌরীতাই নৃত্য করে দু বাহু তুলিয়া, তোমরা দেখো গো আসিয়া, গৌরীতাই নৃত্য করে দু বাহু তুলিয়া, তোমরা দেখো গো আসিয়া, গৌরীতাই নৃত্য করে দু বাহু তুলিয়া, তোমরা দেখো গো আসিয়া, গৌরীতাই নৃত্য করে দু বাহু তুলিয়া, তোমরা দেখো গো আসিয়া, গৌরীতাই নৃত্য করে দু বাহু তুলিয়া। জোরে বাহু তুলে হরি বল। গৌরীতাই নৃত্য করে দু বাহু তুলিয়া, দেখো গো আসিয়া, গৌরীতাই নৃত্য
দুলিয়া আমার গৌনিতায় নৃত্য করে হেলিয়া দুলিয়া গো গৌরতায় নৃত্য করে হেলিয়া দুলিয়া গৌরনিতায় নৃত্য করে হেলিয়া দুলিয়া গো গৌরতায় নৃত্য করে হেলিয়া দুলিয়া গৌনিতায় আমার গৌনিতায় নৃত্য করে দুবাহু দুলিয়া দুবাহু তুলিয়া দেখো গো আসিয়া গৌনিতায় নৃত্য করে দুবাহু দুলিয়া তোমরা দেখো গো আসিয়া গৌরতায় নৃত্য করে দুবাহু তুলিয়া প্রেমানন্দে বাহু তুলে হরিব আরো চারজন এসো হরিব ওই সখী মায়ের দুর্গন্ধিয়া নদেরই চাঁদ ঘোড়া ভক্তগণের বনচোরা ওই সচিনায় দুলালিয়া নদীর ত্রিগুণা ভক্তগণের মনে চোরা নদীয়ার চাঁদ গোড়া সখী মায়ের দুর্গন্ধিয়া নদেরই চাঁদ ঘোড়া ভক্তগণের বনচোরা ওই সচিনায় দুলালিয়া নদীর ত্রিগুণা ভক্তগণের মনে চোরা নদীয়ার চাঁদ গোড়া মায়ের দুর্গন্ধিয়া নদেরই চাঁদ ঘোড়া ভক্তগণের বনচোরা ভক্তমহরা সচিনায় দুলালিয়া নদীর ত্রিগুণা ভক্তগণের মনে চোরা নদীর চাঁদ গোড়া হেমদণ্ড বাহু তুলে মুখে হরি হরি বলে বাহু তুলে হরি হরি বাহু তুলে মুখে হরি হরি বলে 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 আর নয়নে গোড়া ফিরে ফিরে চায় 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 দেখো গো আসিয়া কৌনিতা নৃত্য করে দুবাহু তুলিয়া আসিয়া কৌনিতায় নৃত্য করে দুবাহু তুলিয়া হরি গৌনিতায় নৃত্য করে দুবাহু তুলিয়া গৌনিতায় নৃত্য করে হরি বল বলিয়া গৌনিতায় নৃত্য করে হরি বল বলিয়া গৌনিতায় নৃত্য করে হেলিয়া দুলিয়া গৌরতায় নৃত্য করে হেলিয়া দুলিয়া আর গৌনিতায় নৃত্য করে গৌনিতা নৃত্য করে গৌনিতা নৃত্য করে আজকে কি শুধু এই বয়সে আমার গৌর ভাই আমার নেতায় আমি নেতায় দু ভাই নৃত্য করলাম। আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন। নৃত্য করার অভ্যাসটা আগে ছিল, এখন বয়স হয়ে গেছে তো, তবে মনের এনার্জিতে আপনাদের মধ্যে ভক্ত থেকে পিতামাতাকে দেখে মনে আনন্দ হলো যে নাচি একটু। আরে মিঠুন যদি এমনি করে নাচতে পারে, দেব যদি নাচতে পারে, জিৎ যদি নাচতে পারে, আমি কেন নাচতে পারি? খুব ভালো বলেছে বাবা ঠাকুর। ও বাবা, আজকে শুধু নিতাই গৌর নয় গো, আজকে যখনই নিতাই গৌর নৃত্য করছে সঙ্গে সঙ্গে ছুটে এসেছে দেবাদিদেব শঙ্কর পশুপতিনাথ। তিনি অদ্বৈত আচার্য, অন্য সত্য ত্রেতা দাপর যুগে তিনি দেবাদিদেব শঙ্কর, কৈলাসপতি ভোলানাথ। আর এই কলিযুগে সেই ভোলানাথ, সেই শিব ঠাকুর তিনি এসেছেন অদ্বৈত আচার্য রূপে। আজকে অদ্বৈত আচার্য যাকে বলা হয় গৌরানিধি, তিনি গোড়াকে এনেছেন ডেকে ডেকে গঙ্গার জল তুলসী দিয়ে। তাই মনে আনন্দের সীমা নাই। এর বড় ইতিহাস রয়েছে বাবা, সে বললে ব্রজলীলা আস্বাদনে সংক্ষিপ্ত হয়ে যাবে, এই জন্য সেই ইতিহাস বলবো না। এক একটা বছর এক এক রকম ভাবে আস্বাদন করব। কেমন আপনারা সবই জানেন, এক একজন কীর্তন শিল্পী তো এক এক রকম ভাবে পরিবেশন করে। এবং রাসের যে পঞ্চাধ্যায়, 5টি অধ্যায় রয়েছে মায়েরা, 29 অধ্যায় থেকে 33 অধ্যায়, সেই অধ্যায়গুলো তো ছোটোখাটো অধ্যায় নয়, অত্যন্ত বড়। এবং সেই এক একটা অধ্যায়কে জীব গোস্বামীপাদ তিনি লিখেন 6টি খণ্ডে বিভক্ত করেছেন, যাকে বলা হয় ষট সন্দর্ভ। তা সেই বিষয়বস্তু, সেই রাসলীলার রসাস্বাদন যদি 10 বৎসর ধরে কোনো কীর্তনিয়া যদি এক একদিন এক একটা পদের লীলার ব্যাখ্যা করে তিনি গান, তাও ফুরাবে না।
এত আলোচনা তার দীর্ঘ, এত দীর্ঘ। প্রভুপাদ নিশীথ গোস্বামী পাদ আমাদের নবদ্বীপ ধামে তিনি মহাপ্রভুর বাড়িতে টানা 2 বৎসর একই আসনে বসে তিনি রাসলীলা শুধু 5টা অধ্যায় তিনি আস্বাদন করিয়েছিলেন মহাপ্রভুকে, জানা যায়, শোনা যায়। যাই হোক, সেখানে আমাদের পদাবলী, তো বহু পদাবলী, অনেক কিছু ত্রুটি, সময় মাত্র 4 ঘন্টা, তার মধ্যে আস্বাদন করতে হবে। তো যাই হোক, আজকে শুধু নিতাই চাঁদ নৃত্য করলেন না, আজকে নিতাই চাঁদের সঙ্গে সম্মুখে নৃত্য করলেন অদ্বৈত গোসাই। আর বামে এসে দাঁড়িয়েছে কে জানো? আমার প্রিয় গদাধর, সেই ব্রজের রাধা, এবে গদা, ব্রজে যিনি রাধারানী, তিনি কলিযুগে আজকে গদাধর পণ্ডিত, তিনি গৌরহরির বামে নৃত্য করেছেন। আর সবার পেছনে যিনি নৃত্য করলেন তার নাম ভক্ত শ্রীবাস, যার আঙিনায় আমার গৌর নাচে। আর ওই দূরে দাঁড়িয়ে নৃত্য করছে হরিদাস, আহা, নৃত্য করছে বক্রেশ্বর, নৃত্য করছেন নরহরি ঠাকুর, বাসুদেব ঘোষ প্রমুখ, লোচন দাস ঠাকুর আদি সমস্ত গৌর পার্ষদ ভক্তগণ সকলেই তারা নৃত্য করেছেন। আহা হা, তাই আজকে শোভাটি কেমন হয়েছে জানো? গদাধর নাচিছে, গদাধরে নাচিছে, গদাধর নাচিছে, গদাধরে নাচিছে, ব্রজে রাধা এবে গদা, গদাধর নাচিছে, ব্রজে রাধা এবে গদা, গদাধরে নাচিছে। আমার গৌরহরির বাম দিকেতে গদাধর নাচিছে, আমার গৌরহরির বাম দিকেতে গদাধরে নাচিছে, গৌর 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 বলে গদাধর নাচিছে, গৌর 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 বলি বলে, এই না শোনা নবদ্বীপে, গৌর 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 বলে, এই রাসনার নবদ্বীপে গদাধরে নাচিছে, এই রাসনার নবদ্বীপে গদাধরে নাচি, গদাধরে নাচিছে, গদাধরে নাচিছে, গদাধরে নাচিছে। এবার সবার শেষে পঞ্চতত্ত্বের মধ্যে শ্রীবাস নৃত্য করছে। এই নৃত্যটা ঘুরে ঘুরে হবে, কেমন? 5 জনই ঘুরে ঘুরে নৃত্য করবে। তা কেমন? গলে কৃতবাস দিয়ে, গললগ্নি কৃতবাসী, করে করো তালি দিয়ে আজকে কে নৃত্য করছে জানো? সবার পাছে শ্রীবাস নাচে, সবার কাছে শিবাস 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 নাচে, সবার কাছে ওই গললগ্নি কৃতবাসে সবার পাছে শ্রীবাস, ওই গললগ্ন কৃতবাসে সবার কাছে শিবাস নাচে, গললগ্নি কৃতবাসে সবার পাছে শ্রীবাস, ওই গললগ্ন কৃতবাসে সবার কাছে শিবাস এই নাচে, গলে করো তালি দিয়ে সবার পাছে শ্রীবাস, ওই গলে গলে তালি বলি দিয়ে এই না মধুর নবদ্বীপে, সবার কাছে শিবাস নাচে, এই না মধুর নবদ্বীপে সবার কাছে শিবাস নাচে, এই না মধুর নবদ্বীপে সবার কাছে শিবাস নাচে, শিবাস নাচে, সবার কাছে শিবাসে নাচি। পঞ্চতত্ত্ব তো নৃত্য করলো মায়েরা। ও ভক্ত বাবারা, আজকে গৌরহরির সঙ্গে তো এতজন নৃত্য করলো, তোমরা নৃত্য করেছো কি? বলো আমরা তো সুযোগই পেলাম না। চলো বাহু তোলো, সবাই মিলে, কেউ বাকি থাকবে না। যারা যারা ফাঁকি দেবে, নৃত্য করবে না, তাদের বগলে ফোড়া হবে। হরিবল, তুলে দাও, হাত তোলো, না তুললে ডিস্টার্ব হয়ে যাবে। হরিবল, সবাই তুলে দাও, কেউ বাকি থাকবে না, না তুললেই কিন্তু ফোড়া হবে। হরিবল, তুলে দাও। বেশ, এবার দুটি বাহু দুলিয়ে চলো দোলাও। গৌর ভক্তগণ নাচিছে, ভক্তগণে নাচিছে, ভক্তগণ নাচিছে, ভক্তগণে নাচি, গৌর ভক্তগণ 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 নাচি, গৌর হরির সঙ্গে দেখো ভক্তগণ নাচিছে, 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 হরি দুটি বাহু দোলাইয়ে ভক্তগণ নাচিছে, দুটি বাহু দুলাইয়ে ভক্তগণ নাচিছে, দুটি বাহু দুলাইয়ে ভক্তগণ নাচিছে, করে করো তালি দিয়ে ভক্তগণ নাচিছে, করে করো তালি দিয়ে ভক্তগণে নাচিছে, করে করো তালি দিয়ে ভক্তগণ নাচিছে, হরি 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 বলে ভক্তগণ নাচিছে, হরি 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 বলে ভক্তগণ নাচিছে, হরি 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 বলে এই না শোনা নবদ্বীপে ভক্তগণে নাচিছে, ভক্তগণে নাচিছে, ভক্তগণে নাচিছে, ভক্তগণে নাচি, ভক্তগণে নাচিছে, ভক্তগণে নাচিছে, ভক্তগণে নাচিছে। বাহ, তোমরা যে গৌরহরির সম্মুখে আজ কেমন সুন্দর নৃত্য করলে, আজকে এই রাত জাগাটা তোমাদের সার্থক হয়ে গেল। সবাই তোমরা আজকে নিতাই গৌরের কৃপা লাভ করলে। এই যে নৃত্য, অন্যান্য দিনও মায়েরা তোমরা নাচো বিয়ে বাড়িতে, তাই তো? সেখানে কিন্তু কৃপা হয় না।
কিন্তু আজকে তোমরা ভগবানের সামনে রাধা মাধবের সামনে যে নৃত্যটা করবে, শেষে গিয়ে ভজন গাইবো চারটে, কেমন? তোমরা কিন্তু সবাই নৃত্য করবে আজকে, কেউ লজ্জা পাবে না, আমার বাবারা মায়েরা সবাই আজকে যে তোমরা নৃত্য করবে সেটা কিন্তু কৃষ্ণ সেবার জন্য, ভগবানের সেবা। অনেক স্বীকৃতি থাকলে, অনেক স্বীকৃতি পূর্বজন্মের কোটি লভ্যতে মানে জন্মকোটি সুকৃতৈন লভ্যতে, কোটি জন্মের স্বীকৃতি থাকলে তবেই ভগবানের কথা আস্বাদন করা যায় রাতে জেগে, আর ভগবানের সামনে নৃত্য করা যায়। এটা তো কোনো সাধারণ বিষয় নয়। তাই আজকে প্রাণ খুলে কেউ লাজ লজ্জা পাবে না, ভয় পাবে না, যে যেমনভাবে পারবে আজকে রাধা মাধবের সেবা করবে, কেমন? এটাই মহাপ্রভুর শিক্ষা। নিত্য আরাম দিলেন প্রভু জগতের প্রাণ, তিনি গৌরহরি। নিত্য গীত বাদ্য মিলে সঙ্গীত, গীত বাদ্য নৃত্য, এই তিন আমার মহাপ্রভুর অত্যন্ত প্রিয়, তিনি ভালোবাসেন। তাই তো তিনি উদ্দণ্ড নৃত্য করেছেন, তিনি হরি বলে নেচেছেন, উদ্দণ্ড তাণ্ডব তিনি করেছেন। আহা, আর পাগলানিতাই সে তো আরো চমৎকার চমকপ্রদ নৃত্য করেছেন। তাই আজ সেই শোভা আমরা দর্শন করলাম নদিয়া নবদ্বীপ মাঝে। বৈষ্ণব মহাজন বাসুদেব ঘোষ পদকবি তিনি পদাবলীর মধ্যে দিয়ে জগৎবাসীকে জানিয়ে দিলেন, আজ নদিয়া নবদ্বীপ ধামে পঞ্চতত্ত্ব মিলিত যে রাসলীলা, অতি অনির্বচনীয় লীলা, এই লীলা দর্শন করি বৈষ্ণব কবি বাসুদেব ঘোষ মুগ্ধ হলে। বাসুদেব ঘোষতা হে করয়ে বিলাস, বাসুদেব ঘোষে কহে করয়ে বিলাস, বাসুদেব ঘোষে কহে করয়ে বিলাস। রস রস কঠিলা প্রকার, ওই রস রস গোরা চাঁদ কঠিলা প্রকার, ওই রস রস কঠিলা প্রকার। আজ রস রস গোরা চাঁদ কঠিলা প্রকার। আজ প্রকাশ যে করিল, প্রকাশ যে করিল, প্রকাশ যে করিল, প্রকাশ যে করিল, ওই রস রস গোরা চাঁদ প্রকাশ যে করিল, রস রস গোরা চাঁদ প্রকাশ যে করিল, সেই ব্রজ ছেড়ে নদে এসে লীলা প্রকাশ যে করিল, সেই ব্রজ ছেড়ে নদে ভক্তগণ সঙ্গে লয়ে, সেই ব্রজ ছেড়ে নদে সঙ্গে লয়ে, ব্রজ ছেড়ে নদে সেই প্রকাশ যে করিল, প্রকাশ যে করিল। তাই রস রস গোরা চাঁদ করিল তো জামালি তাল 14 বার্তা। বেশি সময় নেব না, মায়েরা ঘুমাবেন না, দুটো করে ঘাট শ্রীখোল বাজারে, কেমন? দুটো করেই বল, তারপরে বৃন্দাবনে যাবো সবাই, কেমন? চলো সবাই মিলে। রস রস গোরা চাঁদ করিলা প্রকাশ রে, রস রস গোরা চাঁদ দেবানন্দে বাহুবলে নিতাই গৌরে, রস রস গোরা চাঁদ করিলা প্রকাশ হে, রস রস গোরা চাঁদ
করিলাম প্রকাশ রে আসর কাশরে কাশরস গোরা চাঁদ করিলাম কাশরে কাশরস করিলাম কাশরে রাসরস গোরা চাঁদ করিলাম ও কাশরে রাসরস গোরা চাঁদ করিলাম কাশরে রাসরস গোরা চাঁদ ও কাশরে কাশরস গোরা চাঁদ করিলাম ও কাশরে রাসরস গোরা করিলাম কাশরে রাসরস গোরা চাঁদ করিলাম ও কাশরে রাসরস গোরা চাঁদ করিলাম কাশরে রাসরস গোরা চাঁদ করিলাম কাশরে রাসরস গোরা চাঁদ করিলাম কাশরে নিতাই গৌর হরিব রাসরস গোরা চাঁদ করিলাম কাশরে রাসরস গোরা চাঁদ করিলাম কাশরে রাসরস গোরা চাঁদ করিলাম কাশরে রাসরস গোরা চাঁদ করিলাম ও কাশরে রাসরস গোরা। জয়নিতাই 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 মনিটরটা আরও একটু দাও, ভেতরে আওয়াজ দিতেই হবে, কষ্ট হচ্ছে গাইতে, অনেকক্ষণ ধরে কষ্ট হচ্ছে, এত সুন্দর মাইক, মনিটর দাও গো, ভেতরটা আওয়াজ কমে গেছে, একটু পরে পড়ি ওটা, একটু দাও না, আরও আরও তোলো, কষ্ট হচ্ছে গাইতে, বেশ হাত হচ্ছে। জয়নিতাই জয়নিতাই হয়নি, আরও উঠবে। জয় গৌর জয়নিতাই। হ্যালো হ্যালো চেক রাধে। ও ঠাকুমা, এই যে কোথায় যাচ্ছ? ঘুমাতে? এখন বৃন্দাবনে যাওয়ার সময় কোথা যায় দেখো। কি গো কোথা যাচ্ছ? না বলেই চলে গেল গো। হরিবল। মায়েরা ছিলাম কোথায় জোরে বলো, ছিলাম কোথায়? ওই মায়েরা বলছে একমাত্র ওই জেঠু বললেন নবদ্বীপে ছিলাম, আর ওই মায়েরা বলছে দূর বাপু বসে আছি আমনাহারে, বলে নবদ্বীপে। কি তাই তো মা? এখনো কি আমনাহারে বসে আছো? নেই তো? তাহলে এই জায়গাটা কি হয়েছে?
হ্যাঁ, এতক্ষণ ছিলাম গুপ্ত বৃন্দাবনে, ছিলাম গুপ্ত বৃন্দাবনে, আর এখন যেতে হবে গুপ্ত বৃন্দাবন থেকে নিত্য বৃন্দাবনে। ও মাইনা, কোথায় যাব? কোথা ছেড়ে? নদিয়া নবদ্বীপ, গুপ্ত বৃন্দাবন। গুপ্ত বৃন্দাবন ছেড়ে যাব নিত্য বৃন্দাবনে, যে নিত্য বৃন্দাবনে আজও শ্যামের বাঁশি বাজে। সেই নিত্য বৃন্দাবনে আজও রাধারানীর চরণের নুপুরের ধ্বনি শুনতে পাওয়া যায়। কি যাবেন তো? সত্যি না মিথ্যা? তাহলে বাহু তুলে বলো, যে রাজ্যে যেতে হয় সেই রাজ্যের রাজার নামে জয়ধ্বনি করতে হয়, জানো তো? তা বৃন্দাবনের রাজা কে গো? কে? এই দুজন দাঁড়িয়ে আছে, কে এর মধ্যে? কে? রাধা না কৃষ্ণ? হ্যাঁ, কৃষ্ণ রাজা নন, রাধারানী হলো রাজেশ্বর। রাধারানী কি আজকে রাজা সাজালেন আমার গোবিন্দ। তাই চিৎকার করে বলে রাধারানী কি।